বাজে ঘোল খেয়েছি না পচা চিকেন খেলাম, বুঝতে পারলাম না কি খেলাম। হ্যাঁ বন্ধুরা, জানি ব্লগটা ছাড়তে অনেক লেট হয়ে গেল, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দোলের সকালটা আমি শুরু করলাম রিলস ভিডিও দিয়ে, আর সোনাই করছিল এক্সারসাইজ। তবে আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে দোলের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হবে। তো দেখতে হলে দেখতে থাকো পুরো ব্লগটা। এখানে দেখছো বন্ধুরা, আমি করছিলাম মেকআপ, আর মেঘা আমাকে মেকআপ করিয়ে দিচ্ছিল, কারণ ও বলছিল দিদি আমি তোমাকে আজকে মেকআপ করিয়ে দেবো। আর আমি এখানে দেখো ফার্স্ট টাইম চুল স্ট্রেট করিয়েছিলাম। আমাকে চুল স্ট্রেট করে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগছিল, তোমরা আমাকে বলো কেমন লাগছে, তাহলে আমি চুল স্ট্রেট করাবো তোমাদের কথায়। এখানে দেখলে বন্ধুরা মেঘা আমাকে রেডি করা ছিল, তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর তারপরে মেঘা একটু নিজে মেকআপ করে নিয়েছিল, ও একটু রেডি হচ্ছিল, আর পঙ্কজদা শুয়ে আরাম করছিল। তারপরে বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম একদম সেই সোজা বাগান বাড়িটায়, যেটাই আমরা নিয়েছিলাম সবাই মিলে এখানে এনজয় করব বলে। এই বাগান বাড়িটা খুবই সুন্দর, একদম নিরিবিলি। রাস্তা দিয়ে আসার পথে বাচ্চারা এত রং খেলছিল, তাই আর ফোনটা বের করে তোমাদেরকে দেখাতে পারিনি, তাই আর রাস্তার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে এত ইন্টারেস্টিং আছে শেয়ার করার জন্য, তোমরা দেখলে খুবই মজা পাবে। দেখো গান চলতে না চলতেই পঙ্কজদা এখানে কড়াই ডান্স স্টার্ট করে দিয়েছে। পঙ্কজদার কড়াই ডান্সটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। এইভাবে কড়াইটার সাথে অত্যাচার করার পর এই কড়াইটা তো আর রান্না করা যাবে না, তাই পঙ্কজদাকে বলা হলো যে কড়াইটা ধুয়ে দিতে। তো কড়াই ধুতে গিয়ে ও ওখানেও স্কচ বাইট আর কড়াই নিয়ে ডান্স করতে শুরু করে দিল। তারপর এত এক্সাইটমেন্ট হয়ে গেল, এত এক্সাইটমেন্ট বেড়ে গেল যে স্কচ বাইটটাকে ছুঁড়ে ফেলে দিল। তোমরা কি ভাবছো পঙ্কজদা এমনি ডান্স করছে? একদমই না। ওখানে আমরা বক্স নিয়ে গেছিলাম, আর ওখানে খুব সুন্দর সুন্দর মিউজিক প্লে হচ্ছিল, তো তাই আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম। আর মিউজিক যদি চলতে থাকে তাহলে কি আর ডান্স ছাড়া থাকা যায় বলো বন্ধুরা? তারপরে দেখো এটাও কি করছিল আমি ঠিক জানি না, বলতে পারবো না। তারপরে দেখো এখানে সবাই খুব মস্তি করছিল, কিন্তু ওয়েদারটা ছিল ভীষণ গরম, আর আমি এত পরিমাণে ঘেমে গেছিলাম। তা আমি ভাবছিলাম যে কিভাবে আমি রান্নাটা করব, কারণ রান্নার দায়িত্ব তো ওরা আমাকেই দিয়েছে, আমাকে রান্নাটা সারতে হবে। তো এখানে ওরা ধুয়ে ধুয়ে দিচ্ছিল, আমাকে ততক্ষণ বললো যে তুই ততক্ষণ একটু হাওয়া খেয়ে নে, কারণ আমি জানি না কেন এই গরমকালে আমার খুব ব্রিথিং প্রবলেম হয়, আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে। তো তাই জন্য আমি নিয়ে নিচ্ছিলাম একটু রেস্ট, আর তার সাথে সাথে মিউজিকের সাথে করে নিচ্ছিলাম একটু ডান্স। রং মানে আনন্দ, আর এই আনন্দ দিনে হাসি খুশি থাকা তো অবশ্যই দরকার। তো তাই দেখো এখানে আমরাও একটু ইয়ার্কি করছিলাম, আর সোনাই দেখো পঙ্কজদার পেছনে মেঘাকে হট আরো বানিয়ে দিয়েছে একমাত্র রিজু। তো আমাদের মেনুতে ছিল চিকেন কষা, রাইস আর চিকেন কাবাব। তো এখানে কাবাবের জন্য দেখো এখানটা পরিষ্কার করা হচ্ছে। তারপর দেখি পূজা সৌরভটাও এসে হাজির। চলো, তো সবাই আমরা চলে এসেছি, সবাই মোটামুটি কমপ্লিট, আমরা যতজন মিলে এখানে পিকনিক করছি। আর পূজার তো অলরেডি ওখান থেকে পোজ দেওয়া শুরু করে দিয়েছে। এখানে সৌরভটা দেখো পুরো রং মেখে রয়েছে, আর এখানে সোনাইকে দেখো, আমি তো জাস্ট মানে দেখছি আর আমার হাসি পাচ্ছে যে এই মাস্কটা পরে যদি রাস্তায় ঘোরে তাহলে বাচ্চাগুলো কি ভয় পাবে না? বন্ধুরা তুমি বলো, তোমরা কি এরকম কোনো মাস্ক পরেছিলে দোলে? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো এখানে কাবাবের পুরো প্রিপারেশন চলছে, পূজা বাড়ি থেকে সব নিয়ে এসেছিল। আর এইখানে দেখো রিজু গ্যাস ওভেনটা আমাকে জ্বালিয়ে দিচ্ছিল, কারণ আমি ওই ওভেনগুলো জ্বালাতে পারি না। আর কাবাবের জায়গাটা দেখো কি দারুণ দেখতে না? তারপর এখানে পঙ্কজদা ভাঙছিল কয়লা, আর পঙ্কজদার হাত হয়ে গেছিল ময়লা। এত সবকিছু করার পরে এবারে চলে যেতে হবে একদম রান্নার দিকে। তো মেঘা বলছিল যে দিদি দাও আমি চালটা ধুয়ে দিই, তুমি ততক্ষণ রান্নাটা বসাও। তো এখানে আমি কড়াই আর খুন্তি নিয়ে স্টার্ট হয়ে গেছে। তার মধ্যে দেখো ও শুরু করে দিচ্ছে ওর ডান্স। গান চলছে আর মেঘা ডান্স করবে না, এটা তো কখনো হতেই পারে না। তো দেখো এইখানে ওরা হাড়ি নিয়ে এবার ডান্স শুরু করে দেবে। তোমরা জাস্ট দেখো যে ওরা কি করছিল হাড়িটাকে নিয়ে। তারপরে দেখো বন্ধুরা এখানে সোনাই নিয়ে নিয়েছিল মাথায় হাড়ি, আর মাথায় হাড়ি নিয়ে ও করছিল একটু ওর ডান্স, আর আমি ওদিকে করছিলাম আমার রান্নার প্রিপারেশন। তো বাড়ি থেকে আমরা মোটামুটি কাটাকুটি মশলা এগুলো সব করেই নিয়ে গেছিলাম, কারণ ওখানে গিয়ে কি হবে না হবে। আর এখানে দেখো মিউজিকের সাথে সাথে আমিও একটুখানি নেচে নিচ্ছিলাম, আর তার পাশাপাশি রান্নাটাও করতে হবে, কারণ খেতে তো অবশ্যই হবে। তারপরে আমি আর মেঘা এখানে চলে গেলাম একটু নাগিন ডান্স করতে, আর এখানে দেখো কি করছে। তো
তো তারপরে আমি চলে গেলাম রান্নার দিকে মন দিলাম, কারণ পেট পুজোটা আগে দরকার। তো আর পূজা ওখানে করছিল কাবাবের প্রিপারেশন, কারণ আমরা এসেছিলাম অলরেডি অনেকটা লেট হয়ে গেছিল। তো তারপরে যদি আমরা রান্নাগুলো দেরি করে করি তাহলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, আর এখানে লিমিটেড সময়ের মধ্যে আমাদেরকে সবকিছু কমপ্লিট করতে হবে। তার মাঝখানে আমি একটু করে নিচ্ছিলাম ডান্স, আর এখানে সোনাই আর রাহুল মিলে কাটছিল ফ্রুটসগুলো। আর এখানে দেখো মেঘা করছিল ইউনিক ডান্স। তো আমাদের সবার মধ্যে কার ডান্সটা তোমাদের সব থেকে বেশি ফানি লেগেছিল সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর নেক্সট টাইম তোমরা ভ্লগে এর থেকেও আর কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। জানো বন্ধুরা, ছোটবেলা থেকে আমি রং খেলাকেও পছন্দ করি, দোলটা আমার খুব প্রিয়। তো বড় হয়ে এই প্রথমবার এত এনজয় করলাম এত বন্ধুদের সাথে, আর এত সুন্দর একটা পরিবেশে, কি বলবো, আমার তো জাস্ট ছোটবেলার অনেক মেমোরি মনে পড়ছিল। হ্যাঁ, তার মধ্যে একটাই পার্থক্য, ছোটবেলায় রান্না করতে হতো না, মা রান্না করে দিত, আমরা রং ঠং খেলে এসে খেতাম। আর এখন যেহেতু বড় হয়ে গেছি তাই নিজেদেরটা নিজেদেরকেই করতে হচ্ছে, বাট মজাটা কিন্তু সেই একই রয়েছে। আর এখানে মেঘার আলুদা স্টাইল দেখে তোমাদের কি মনে হচ্ছিল, যে ও আলুগুলোকে ভয় পাচ্ছে না আলুগুলোকে ভয় পাচ্ছে? কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো অনেকক্ষণ পর তোমরা দেখতে পাচ্ছ রিজু ক্যামেরার সামনে আসলো, কারণ এই পুরো ভিডিওটা ও করেছে তাই ও এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল। আর এখানে একটা লেবু পড়াতেই মেঘা অমনি রান্না ছেড়ে দৌড়ে চলে গেল। তারপরে আলুগুলো পুড়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি করে দৌড়ে এসে আলুগুলোকে তুলতে আসলো। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইবারে আমরা বসাবো চিকেনটা। আমরা তো এদিকে রান্নাটা সামলাচ্ছিলাম, আর এদিকে ওরা এখনো পর্যন্ত কয়লা ধরাতেই পারিনি। তো তারপরে দেখো এখানে সোনাই আর পূজা মিলে কয়লা ধরানোর চেষ্টা করছিল। আলটিমেটলি সোনাই কয়লাটা ধরাতে পেরেছে। কয়লা যদি না ধরতো তাহলে আর আমাদের কাবাব খাওয়াই হতো না। আর এত কিছু প্রিপারেশন করার পরে যদি কাপটা না পেতাম তাহলে তো খুব কষ্ট হতো। আর এখানে দেখো পঙ্কজদা কীরকম ভাঙের মতো নেশা করছিল। তারপরে দেখো এখানে পুরো লোডেড চিকেনগুলোকে ভরে একদম শিক কাবাব বানানো হবে। কি খাচ্ছ? কি খাইছো? হ্যাঁ, কি খাইছো? কি খাইছো? তরমুজ খাচ্ছি ভাই বানিয়ে। আর ওটা কি খাইছো গ্লাসে? হ্যাঁ, আরে ঘোলটা কি দেখছি, শরীরটা খারাপ লাগছে, বাজে ঘোল খেয়েছি না পচা চিকেন খেলাম, বুঝতে পারলাম না কি খেলাম। কে বললো? মেন অ্যাট্রাকশন এখানে গেছে। ওয়েলকাম টু বাংলা দুনিয়া। জোয়েল ঘর তো আমরাও খেয়েছি। আরে না, ওইটাই একটা স্টিল ফটো তুলে রাখো, আমি দেখাবো। চান পান করিয়ে লাভ নেই, এখন ডাইরেক্ট ঘুমাবে। চান পানে ভাঙ চান আবার কি করে? শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না শরীরটা। বললাম যে লস্যি তুমি খাবে না? খাইনি। খেয়েছো তো? কোথায়? লস্যি খাইনি। কি খেয়েছো? হ্যাঁ বললাম যে খাবে না, বলে গেলাম তো খাবে না। দাও দাও আমি সবে জল জল জলটা শুকুক। লাগালাম, মাথায় দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, সোনাই আর সৌরভদা মিলে ডান্স এখানে পুরো স্টার্ট করে দিয়েছে। তো আমাদের খাবারও রেডি হয়ে গেছে। বক্স নিয়ে গেছি আর ডান্স হবে না তাই কখনো হতে পারে? সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হতে পারে না। তো এইবার আমরা তোমাদেরকে দেখাবো যে পরপর এত মজাদার ঘটনা এখানে ঘটেছিল, তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারেন্টি দিলাম। তো এইখানে ফার্স্টে দেখো সৌরভদা আর সোনাই মিলে ডান্স স্টার্ট করে দিয়েছিল। তো ওরা বললো পুরো ফ্লোরটা আমরা নিয়ে নেবো, নিয়ে এই যে দুই ভাই দেখো নাচতে শুরু করে দিয়েছে। বা বেশ ভালোই লাগছে, একজনের মুখে সবুজ একজনের মুখে লাল। আমরা প্রত্যেকেই বাড়ি থেকে আবির নিয়ে গেছিলাম, আর কেউ হয়তো আবিরের মধ্যে রং মিশিয়ে এনেছিল। আমরা তো মেশাইনি বন্ধুরা, কারণ আমি জানতাম যে আমার রঙে অ্যালার্জি আছে, তো তাই আমি আবিরের রং মেশাইনি। বাট কেউ হয়তো মিশিয়েছিল, কারণ ওখানে তো বুঝতে পারিনি। বাড়িতে আসার পর ওই আবির তুলতে গিয়ে, মানে আবিরের সাথে রংটা মেশানো ছিল ওটা তুলতে গিয়ে প্রায় আমার 3 দিন সময় লেগেছিল। তো সোনাই আর সৌরভ ওদিকে ডান্স করছে, আর তার মাঝখানে মেঘা আর পূজা তুলে নিচ্ছিল কয়েকটা ফটো।
তারপর আমি বললাম যে আমিও বা কেন বাদ যাই। তারপর আমরা তিনজনে মিলে সামনে বসে ফটো তুলছিলাম। আর সামনে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। এই জায়গাটা কি ফটো তোলার জন্য ছেড়ে দেওয়া যায় বন্ধুরা? তো আমি ওখান থেকে একটা ফুল নিয়ে তারপরে আমি একটু ঢং করে মেঘার সাথে একটা ফটো তুলছিলাম। তো ওই ফটোটা যখন আমরা তুলছিলাম তখন অর্নিশ বলল যে পূজাকে একটা এক্সপ্রেশন দিতে। দেওয়ার পর ফটো তোলা হয়ে গেছে। ফটো দেখে আমরা স্যাটিসফাই। এবার করতে হবে পুরো ফুল দামে ডান্স। তারপরে দেখো এখানে আমরা পূজাকে টানাটানি করছিলাম ডান্স করার জন্য। পূজা যখন আসলো তারপরে আমরা দুজনে মিলে এখানে দেখো ডান্স করছিলাম। আর আমাদেরকে দেখে কি পূজা দাঁড়িয়ে থাকতে পারে? এবার পূজাও শুরু করে দিল ওর ডান্স। পূজা রেডি ডান্স করার জন্য। সেই সময় ঠিক চলে আসলো সোনাই বললো যে তুমি আর আমি চলো একটু ডান্স করি। বন্ধুরা, আমাদের দুজনের জোড়ি তোমাদের কেমন লাগে? আমাদের সম্বন্ধে তোমরা কি কি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার সাথে ডান্স করার পরে তারপরে এখানে দেখো পূজা আর ও মিলে ফাটিয়ে পুরো ডান্স করছিল। ওরা যখন ডান্স করছিল আমরাই বা কেন বাদ যাই। আমি আর মেঘাও তাই একটুখানি কোমর দোলাচ্ছিলাম। আর এদিকে সবাই মোটামুটি ক্লান্ত। আর রিজু আমাদেরকে ভিডিওটা ধরে দিচ্ছিল, তো তার জন্য অনেক থ্যাংক ইউ রিজুকে। এইবার দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমাদের দুজনের স্পেশাল ডান্স পারফরমেন্স। আমি ডান্স একদমই ভালো করতে পারি না, তবে হ্যাঁ সুযোগ কি ছাড়া যায়, ওর সাথে ডান্স করার সুযোগ পেয়েছি। কারণ ও তো সবসময় ঘরে থাকে না, তোমরা জানো, কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, যাই পারি তাই পারি, দিনটা এনজয় করার জন্য দুজনে খুব ভালো মতনভাবে দিনটা কাটিয়েছি। দুজনে কেন, সবাই মিলে। ওর সাথে ডান্স করার মতন আর এনার্জি আমার ছিল না, কারণ আমার পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করেছিল। তোমরা এতক্ষণ দেখেছো, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, তারপরে ডান্স করা। তো এবার আমার সাথে যখন হয়ে গেছে, তারপরে ও আর সৌরভদা, সত্যি কথা বলতে সোনাইয়ের মধ্যে খুব বেশি এনার্জি আছে যে ও মানে এনজয় করতে খুব ভালোবাসে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার ভ্লগ ভালো লাগে? আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে। আমাদের চিকেন কষা রাইসটা হয়ে গেছিলো, বাট কাবাবটা তখনও হয়নি। তাই এখানে রাহুল কাবাবটা বানাচ্ছিল, আর রজত তখন এখানে বসে একটু হাওয়া খাচ্ছিল। তো পুরোপুরি হয়ে গেলে তারপরে আমরা একদম সবাই মিলে বসে খাবো, তো তাই জন্য ওরা এখানে বসেছিল। আর পূজা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাবাবগুলো করছিল, তাই ওর শরীরটা খুব খারাপ করছিল, কারণ গরমটাও তো প্রচন্ড পরিমাণে ছিল। লাল রং দিয়েছে কে বলছে? সবাইকে দিয়েছে। আরে কে দিয়েছে না? তুমি না? এই যে দেখো বন্ধুরা, তখন তোমাদেরকে বলছিলাম না যে আবিরের মধ্যে রং মেশানো ছিল, যে সৌরভ তো মুখটা ধুয়েছে, ওটা বোঝা যাচ্ছে। আমরা তখনও মুখটা ধুইনি, তাই জন্য আমাদেরটা বোঝা যাচ্ছিল না, আমরা বাড়িতে আসার পরে বোঝা যাচ্ছিল। আর সোনাই দেখো তখন এনার্জি নিয়ে একদম ফুল টু ডান্স করেই যাচ্ছে। তো আমাদের কারোর মধ্যে এত এনার্জি ছিল না, সত্যি কথা বলতে ওর মধ্যে যা এনার্জি ছিল। তো আপাতত এখন হাঁপিয়ে গেছে, কারণ অনেকটা বিকাল হয়ে গেছিলো। আচ্ছা বন্ধুরা, আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার দোলের ভ্লগটা। তোমরা দোলে কি কি মজা করেছো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দোলটা কিভাবে কাটিয়েছো, আর কারা কারা ফ্যামিলি বা বন্ধুদের থেকে দূরে আছো, যারা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে দোল কাটাতে পারোনি। এখানে দেখো সোনাইকে দেখে পূজাও চলে এসেছে ওদের সাথে জয়েন করার জন্য। তারপর এখানে দেখো ফুল টু দুজনে এখানে ডান্স করছে। আর আমাদের মধ্যে তখন এনার্জি আর ছিল না ডান্স করার মতন, তাই আমরা আর ওদের সাথে জয়েন করিনি। ওরা দুজনেই একদম ফ্লোর কাঁপিয়ে দিচ্ছে পুরো। পূজা খুব ভালো ডান্স করে, আর ও প্রফেশনাল ডান্সার। তো এখানেও ইচ্ছা করে সেরকম ভালো করছে না, বাট ওর প্রোফাইলটা আমি কখনো তোমাদেরকে শেয়ার করবো। খুব ভালো ডান্স করে। তারপরে দেখো ওদের সাথে এসে পঙ্কজদাও জয়েন করে। এবার পঙ্কজদা বলে আমি বা কেন বাদ যাবো, সবাই যখন ডান্স করছে। তো এতক্ষণ পঙ্কজদা টুকটাক ওই মালগুলো গোছাচ্ছিল, যেগুলো আমরা নিয়ে গেছিলাম, কারণ ওগুলো রিটার্ন আনতে হবে। আর এখানে দেখো পঙ্কজদা তারপরে চলে এসেছে ফ্রি হয়ে ডান্স করার জন্য। তো সবাই মিলে খুবভাবে মস্তি করছিলাম। আজকের দিনটা সত্যি কথা বলতে আমি কোনোদিনই ভুলবো না। আজকে এত ভালো মজা করছি, তোমাদের সাথে শেয়ার করছিলাম না যে আমি ছোটোবেলায় যে যা মজা করেছি, ঠিক সেরকমই বা তার থেকে বেশি বলতে পারো আমি এখানে মজা করেছি। কথাই বলে ফ্যামিলি আর বন্ধুবান্ধব ভাগ্য করে মানুষে পায়। সত্যি কথা বলতে আমার ফ্যামিলিও যেরকম ভালো, আর সেরকম আমি বন্ধুবান্ধবও পেয়েছি পুরো ফ্যামিলির মতন। সত্যি ওরা খুবই ভালো আর ভীষণভাবে এনার্জেটিক। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আমি চলে গেছিলাম সোনাইয়ের সাথে আবার ডান্স করতে। তো এখানে দেখো আমরা একটু রোম্যান্টিকভাবে ডান্স করছিলাম। আমাদের এই ডান্সটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও প্লিজ। আর এটা কিন্তু আমি ওর সাথে ফার্স্ট টাইম এরকমভাবে ডান্স করছি, আগে কিন্তু কোনোদিনও আমি ওর সাথে ডান্স করিনি। পূজার খুব শরীরটা খারাপ লাগছিলো, তাই ও আমাদের সাথে জয়েন করতে পারেনি। তার জন্য আমরা খুব দুঃখিত, কারণ পূজা খুব এনজয় করে। আর ওর শরীরটা এতটাই খারাপ করেছিল রোদ্রে দাঁড়িয়ে, তার জন্য ও আমাদের সাথে এনজয় করতে পারিনি। তো নেক্সট টাইম আমরা অবশ্যই আবার এনজয় করব। তারপরে দেখো এখানে পঙ্কজদা, রাহুল আর রজত মিলে ভোলা বাবার গান চালিয়ে ডান্স শুরু করে দিয়েছে।
সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা যে পরিমাণে বাউলামি করেছি তোমরা দেখলে, এটা কিন্তু বাড়িতে কখনোই পসিবল হতো না, কারোরই হতো না। তো তাই জন্যই কিন্তু আমরা এখানে এই বাগান বাড়িটা ভাড়া নিয়েছিলাম, কারণ এত জোরে আমরা স্পিকার বাজাচ্ছিলাম, সবাই মিলে চিৎকার চেঁচামেচি ডান্স এত মজা করছিলাম, এটা কখনোই পাড়াতে সম্ভব হতো না। মিউজিকের সাথে বসে বসে এখানে আমিও করে নিয়েছিলাম একটু ডান্স, কারণ উঠে করার মতন আর এনার্জি আমার ছিল না, কারণ পা হাত পা এত ব্যথা করছিল। কিন্তু তখন রাহুল, রজত আর পঙ্কজদার মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি ছিল। তো ওরা দেখো এখানে কি ডান্স করছে। আমরা কেউ ডান্স পারি আর না পারি, এনজয় করাটা সব থেকে বড় জিনিস, আর আমরা সবাই খুব এনজয় করেছি। যাই হোক, এদের তিনজনের মধ্যে ছিল ফুল টু এনার্জি। তো এরা এখনো পর্যন্ত ডান্স করেই যাচ্ছে। আর এদের ডান্সটা তোমাদেরকে না দেখালে মিস করতে অনেক কিছুই, তো তাই জন্য এটা তোমাদেরকে দেখালাম। আর আমি তখন এখানে খেয়ে যাচ্ছিলাম, কারণ আমার পেয়েছিল খুব খিদে, কারণ বিকাল হয়ে গেছিলো, অনেকক্ষণ ডান্স করেছি, খিদে তো পাবেই। এত নাচানাচি করার পরে কি আর খিদে পাবে না? তো এখানে দেখো সোনাই তখন আমাকে বলছে যে ও এখনও ডান্স করেছে। হ্যাঁ, এখানে বসে বসে আমি ডান্স করছিলাম। কিছুক্ষণ পর হয়ে গেল আমাদের সবার এনার্জি লস। তো আমরা এখানে সবাই বসে রেস্ট নিচ্ছি, আর তখন দেখি রজত আর সোনাই মিলে জল নিয়ে হোলি খেলছিল। ও তো 20 লিটারের জারি তুলে নিয়েছে রজতকে ভেজাবে বলে, আর রজত তখন জগ নিয়ে ছুটছিল, আর ওখানে ছিল দোলনা, আর আমি আর মেঘা দোলনা চড়ছিলাম, আর অভি এখানে বসে বসে লুকিয়েছিল, কারণ ও বলছিল আমাকে যেন কেউ জল না দেয়, তাই জন্য ওখানে লুকিয়েছিল। আর আমি দেখো ওই কর্নারে বসেছিলাম, আমাকে ওইখানে বাঁশ গাছগুলো খোঁচা খোঁচা লাগছিল বলে আমি বসতে পারছিলাম না। মেঘাকে বললাম এদিকে আসতে, মেঘা আসছিল না। সেই ফাঁকে দেখি সোনাই এসে অভিকে জল দিয়ে দিল মাথার মতো। নাও, লুকিয়ে কি লাভটা হলো, সেই তো জল দিয়ে ভিজিয়েই দিল। বেচারা বসে বসে চিপস খাচ্ছিল, লুকিয়েছিল, কিন্তু আলটিমেটলি কোনো ফায়দা হলো না, ওকে ভিজিয়ে দিয়ে চলে গেল। আর তখন আমি মেঘাকে বারবার বলছি আমাকে পাশে একটু বসতে দে, কিন্তু ও বলছে আমি দোলনাটা ছাড়বো না। তো তার ফাঁকেই দেখো অভিখানে চিপস খেয়ে নিচ্ছিল, আর পঙ্কজদা বলছে তুই দোলনা যখন ছাড়বি না, আমি তোর সাথেই দোলনা চড়বো। তো দেখো পঙ্কজদা আর মেঘা কি করছে। তো ওরা যখন আমাকে জায়গা দিল না, আমি আর খোঁচা খেতে পারছিলাম না, তাই আমি এসে বসলাম এদিকে। ফাঁকা হয়েছিল তখন সোনাই আর অভি ওরা দুজনে মিলে দোলনা চড়ছে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমাদের দোলের ব্লগটা? আমরা তো খুব মজা করেছি, আর তোমরা কি দেখে এতটাই মজা পেয়েছো? তোমরা যদি মজা পাও তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দোলের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থেকো সব করলে। আমরা যতটা মজা করেছি তোমাদের সাথে সব কিছু তুলে ধরেছি। এর থেকে যদি আরো মজাদার ভিডিও তোমরা দেখতে চাও আর ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা।